একসময় সাইদ আনোয়াররা ভারতের মাটিতে গিয়ে ভারতকে তক্তা বানাতেন, কিংবা ট্রেভিস হেড, ড্যারেল মিচেলরা যেভাবে আইসিসি ইভেন্টে ভারতের জন্য জম হয়ে দাঁড়ান, বিসিবিও ঠিক সেভাবেই যেন ক্রিকেট রাজনীতির পিচে ভারতের একক আধিপত্যের মুখে এক কঠিন বাউন্সার ছুড়ে দিল। বর্তমান ক্রিকেটের উত্তাল সময়ে বাংলাদেশ এক অদ্ভুত সাহসী সিদ্ধান্ত নিয়ে বসে। নিজেদের দাবিতে অটল থেকে টি-20 বিশ্বকাপ না খেলার যে ঘোষণা বিসিবি দিয়েছিল তা নিয়ে বিশ্বজুড়ে ছিল নানা শঙ্কা। অনেকেই ভেবেছিলেন আইসিসির রোশানলে পড়ে হয়তো বিশাল জরিমানা গুনতে হবে বাংলাদেশকে, কিংবা পেতে হবে বড় কোনো নিষেধাজ্ঞা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আইসিসি যা জানালো তা যেন একপাক্ষিক আধিপত্যের বদলে বাংলাদেশের কূটনৈতিক বিজয়। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা আর্থিক জরিমানা করা হবে না। উল্টো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশকে আরও একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের স্বাগতিক সত্ত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই পুরো ঘটনার নেপথ্যে ছিল ভারত ও পাকিস্তানের মধ্যকার সেই চিরচেনা রাজনৈতিক স্নায়ুযুদ্ধ। বিশ্বকাপের সূচি অনুযায়ী ভারতের বিপক্ষে পাকিস্তানের মাঠে নামার কথা থাকলেও পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছিল তারা ভারতের বিপক্ষে খেলবে না। পাকিস্তানের এই কঠোর অবস্থানের পরই আইসিসির সাথে পিসিবি ও বিসিবির সেই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভারত পাকিস্তান লড়াই মানেই যেখানে আইসিসির আয়ের মূল উৎস, সেখানে পাকিস্তানের বয়কট সিদ্ধান্ত আইসিসিকে চরম বেকায়দায় ফেলে দেয়। প্রথমে জরিমানার ভয়, পরে নিষেধাজ্ঞার হুমকি। যত যাই হোক, দিন শেষে বড় লসের ভাগিদার সেই আইসিসি। পাকিস্তানও ভারতের এই দাদাগিরি মেনে নেওয়ার পক্ষ না সেই শুরু থেকেই। ফলে বাংলাদেশের পক্ষে তারাও তুলে ধরে বেশ কিছু দাবি। আর ঠিক এই সংকটময় মুহূর্তে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এক বড় মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হন। তিনি পাকিস্তানকে অনুরোধ জানান ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার জন্য। এই কূটনৈতিক চালটি যেন আইসিসির মন গলিয়ে দিয়েছে। এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় নিরাপত্তা সংকটের কারণ দেখিয়ে বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল, কিন্তু আইসিসি তাতে সায় না দেওয়ায় নিজেদের আত্মসম্মান আর খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে অনড় থেকে বিশ্বকাপ বর্জনের পথে হাঁটে বিসিবি। এই সিদ্ধান্তটি বিশ্ব ক্রিকেটে এক বড় ধরনের ভূকম্পন তৈরি করেছিল। কিন্তু আইসিসি তাদের সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে নিয়ে যে সুর ব্যবহার করেছে তাতে বিস্ময়ের চেয়েও বেশি ছিল শ্রদ্ধা। তারা বাংলাদেশের এই না থাকাকে দুর্ভাগ্যজনক অনুপস্থিতি বলে উল্লেখ করেছে। আইসিসি জানে 20 কোটির বেশি উন্মাদ সমর্থক নিয়ে বাংলাদেশ আজ বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় এক বাজার। এই বাজারকে চটিয়ে কিংবা বাংলাদেশের মতো প্রাণবন্ত এক ক্রিকেট জাতিকে শাস্তি দিয়ে আইসিসি নিজেদেরই ক্ষতি করতে চায় না। 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে আরও একটি মেগা ইভেন্ট বসবে বাংলাদেশের মাটিতে। আইসিসি স্বীকার করেছে গর্ব করার মতো ক্রিকেটীয় ঐতিহ্য রয়েছে এই বদ্বীপের দেশটির। তাই কোনো আর্থিক বা প্রশাসনিক জরিমানা আরোপ না করে বিসিবিকে বরং বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে যাওয়ার পথ খোলা রাখা হয়েছে। অর্থাৎ বিসিবি চাইলে ভবিষ্যতে নিজেদের দাবির পক্ষে আইনি লড়াইও চালিয়ে যেতে পারবে। বর্তমানে ক্রিকেট দুনিয়া যখন ভারত, অস্ট্রেলিয়া কিংবা বড় দলগুলোর ইশারায় চলে, তখন বাংলাদেশের এই না বলতে পারার সাহস এক নতুন নজির। মাঠে হয়তো মুস্তাফিজ, তাসকিনদের উইকেট নেওয়ার উল্লাস কিংবা শান্ত তাওহিদদের চারের মার দেখা যাবে না, কিন্তু মাঠের বাইরে বিসিবি যে বিশাল ছক্কাটি হাঁকালো তার রেশ থাকবে অনেকদিন। পাক ভারত বৈরিতার মাঝেও নিজেদের শর্তে অটল থেকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে সম্মান আদায় করে নেওয়াটা নিশ্চয়ই কোনো ছোটখাটো অর্জন নয়। পরিসংখ্যান আর মাঠের লড়াইয়ে পার্থক্য থাকতেই পারে, কিন্তু আত্মসম্মানের লড়াইয়ে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য। এই জয়টি কোনো ট্রফির চেয়ে কম নয়।